নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ আমি আমার বেডরুমটাকে একটু মনের মতন করে সাজাবো, আর আপনাদের সঙ্গে ওইটাই আজকে শেয়ার করব। তাহলে চলুন আমি কিভাবে বেডরুমটা সাজাই আপনারা দেখতে থাকুন। যে কোনো জিনিস যদি একভাবে দেখতে থাকি তাহলে কিন্তু বিষয়টা খুব একটা ভালো লাগে না। একঘেয়েমো কোনো জিনিস দেখতে দেখতে একদম মন উঠে যায়। তো সেই জন্য পর্দাগুলো একটু চেঞ্জ করে দিলাম। অনেক দিন হয়েছিল সেই পর্দাগুলো লাগানো ছিল, আর একঘেয়েমো দেখতে দেখতে আর ভালো লাগছিল না। আর সেই কারণেই এই যে পর্দাগুলো একটু লাগিয়ে নিলাম। এখন কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। ঘরের যে কোনো বড় বড় জিনিস তো আর চেঞ্জ করা সম্ভব নয়, ছোটখাটো জিনিসগুলোই চেঞ্জ করে ঘরটাকে একটু নতুনভাবে সাজাই। এই যেমন পর্দা, বিছানার চাদর, এই সমস্ত কুশন কাভার, টুকটাক এই ধরনের জিনিসগুলো চেঞ্জ করলে কিন্তু ঘরটা বেশ ভালোই লাগে দেখতে। আমার হাজবেন্ড তো বাড়িতে নেই। যারা আপনারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা জানবেন। আমি তো আগের দিন বলেছিলাম আপনাদের যে আমার হাজবেন্ড বাড়িতে নেই, বাইরে গেছে। তো এই ফাঁকে আমি ঘরে সেভাবে রান্নাবান্না তো ঝামেলা খুব একটা নেই, ভাবলাম সেই জন্যই এই সমস্ত কাজগুলো করে ঘরটা একটু নতুন রূপে সাজাই। এই ধরনের কাজগুলো করতে কিন্তু ভীষণই সময় লাগে, আর রান্নাবান্না সমস্তটা সেরে তারপরে এই কাজগুলো করা হয় না। আর যেদিন একটু ফাঁকা পাওয়া যায় সেই সময় কিন্তু এই কাজগুলো করে নিলে বেশ ভালো সুবিধে হয়। রান্নাবান্নার ঝামেলাটা যখন একটু কম রয়েছে তখন এই সমস্ত কাজগুলোই করি। বেকার বেকার সময়টা নষ্ট করে লাভ নেই, একটু কাজে লাগিয়ে ফেললাম। এইদিকে যে শোকেসটা ছিল সেটাকে ওই পাশটাতে দিয়ে দিয়েছি, আর এই যে ওয়ার্ড্রপ কাম যে ড্রেসিং টেবিলটা আমার রয়েছে এটাই আমি এই যে সরিয়ে এই দিকটাতে নিয়ে আসছি। আমার সেলাই মেশিনটার উপরে আমার হাজবেন্ড কম্পিউটারটাকে বসিয়েছে, তো ওটাকে তো এখন আর সরানো যাচ্ছে না। তো কোনো রকম করে রেখে দিলাম, কয়েকদিনে একটু কাজে লাগবে, তারপরে আবার এগুলোকে তুলে দেবে। তো যতদিন আর কি কাজে লাগছে ততদিন ওইখানটাতে থাকুক, মেশিনটার উপরেই রাখা হয়েছে। পরে আবার সরিয়ে নিলে তখন মেশিনের কাজগুলো আবার করতে পারবো। প্রচুর ভারী এই ফার্নিচারগুলো একটু সরিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে এইসব কাজগুলো ছেলে মানুষরা সঙ্গে থাকলে বেশ সুবিধে হয়, তবে আমার তো সেটা একদমই হবে না। আমার হাজবেন্ড বাড়িতে থাকলে এই সমস্ত কাজ করতেই দেবে না, বলবে যেখানে যেটা রয়েছে সেখানেই সেটা থাকুক, কোনো অসুবিধে নেই। ফার্নিচার সরাসরি করলেও ভীষণই রেগে যায়, কেন কি ওর যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে একটা সময় নিতে নিতে একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, সেটাকে সরানোরা করলে কিন্তু আবার একটু বেশ অসুবিধে হয় কদিন, আর এই কারণেতেই ও রেগে যায়। তবে আমার কিন্তু বিষয়টা ভীষণই ভালো লাগে, ফার্নিচারগুলো একটু সরিয়ে রাখলে ঘরটা দেখতেও একটু আলাদা রকম লাগে। তারপরে এই যে ফার্নিচারের তলায় তলায় যে সমস্ত নোংরাগুলো জমা হয় সেগুলোও কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। আমি গান শুনতে ভীষণই ভালোবাসি, তো সেই কারণেই এই হোম থিয়েটারটা কিনেছিলাম। তবে এর একটু প্রবলেম হয়েছে, সাউন্ড আসছে না, এটাকে ঠিক করতে হবে। আর এটা সাউন্ড আসছে না বলে আমি গানটাও শুনতে পারছি না। আর আগে কিন্তু আমি এই যে সংসারে যখন কাজবাজ করতাম গান চালিয়ে দিয়ে তারপরেই সমস্ত কাজ করতাম। এতে করে আমার বেশ তাড়াতাড়ি করে কাজগুলো হয়েও যেত, আর খুব একটা কষ্ট মনে হতো না। গান শুনতে শুনতে কাজ করলে কিন্তু একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। এটা খারাপ হয়ে যাওয়ার পর মাঝে মধ্যে টিভিটাতে একটু জোরে করে গান চালিয়ে দিয়ে তারপরে কাজকর্মগুলো করি। তো টিভিরও তো বড় টিভি, সাউন্ডও খুব ভালোই রয়েছে। তারপরেও যেন কেমন মনে হয় যে হোম থিয়েটারের গান একটা আলাদা রকমই সাউন্ড হয়, সেটা শুনতে বেশি ভালো লাগে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কখন সব কাজগুলো গুছিয়ে ফেলেছি। আর এই যে এরপরে বিছানাটা একটু পরিষ্কার করে নিলেই মোটামুটি ঘরটা গোছানো হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক দিদিরা বোনেরা রয়েছেন যারা আমার ভিডিও প্রত্যেক দিনই দেখেন, অথচ কমেন্ট করতে সময় পান না। আমি জানি আপনারা কাজে ভীষণই ব্যস্ত, তবে কিছু কিছু দিদি ভাইরা রয়েছে যারা আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করে, আর তাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করতে আরও বেশি এনার্জি পাই। আর এই তো সমস্তটা গুছিয়ে ফেলেছি, তাহলে চলুন আপনাদের একবার দেখাই আমার বেডরুমটা কেমন লাগছে দেখতে।
এই তো সমস্তটা আপনাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক দিদি ভাইরা বোনেরা আমার কাছে আমার হোম ট্যুর দেখতে চেয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন হোম ট্যুর দেওয়ার জন্যে। তো আমি হোম ট্যুরটা দেব, তবে এখন দেব না, যেদিন আমার সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমটা একদম কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমি আমার হোম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আশা করছি আপনারা এই পর্যন্ত আমার সঙ্গে একটু ধৈর্য ধরে থাকবেন। আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেলেই আমি আমার হোম ট্যুরটা আপনাদের সঙ্গে দেব। বেডরুমটা তো গুছিয়ে ফেলেছি, আর এরপর ডাইনিংটাও একটু ভালো করে গুছিয়ে নেব। ডাইনিংয়ে সমস্ত জিনিসপত্র সকাল থেকে একদম এলোমেলো ছড়ানো ছিটানো হয়ে থাকে, সেই জিনিসগুলো একটু জায়গা মতন রেখে না দিলে কিন্তু ভীষণই বাজে লাগে দেখতে। আর এই তো সমস্তটাই আমার বিবেক একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো সেই জন্য আমাকে আরো বেশি এগুলো ক্লিন করতে হয়। এখানে বসে সমস্ত জিনিস খাওয়া দাওয়া করে, টিভি দেখে বসে বসে, আর সবটাই একদম এলোমেলো করে রেখে দেয়। আর আমার ঘরের ভেতরে সব থেকে নোংরা এই জায়গাটাতেই আমার হয়। নতুন সোফাটার অবস্থা এমন করেছে সেটা আপনাদের আর বলে বোঝাতে পারবো না। আর যতদিন না এখন বড় হচ্ছে সেই জন্য এই খাবারগুলো দিয়েই এখন ঢেকে ঢেকে রাখছি। তারপরে যখন একটু বড় হবে তখন আমি একবারে সোফার কাভারটা চেঞ্জ করে নেব। ছোট বাচ্চা ঘরে থাকলে কিন্তু কোনো শখের জিনিসই ভালো থাকে না, পুরোটাই নষ্ট করে ফেলে বাচ্চারা। আর এই তো আমি সমস্ত কাজগুলো সেরে গুছিয়ে ফেলেছি, আর এরপর স্নানটাও করে চলে এলাম। সমস্ত কাজ বাজ যখন একবারে গুছিয়ে নিয়ে তারপরে স্নানটা করে ফেলি তখন যেন মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। ঘরটা গুছিয়ে ফেলতে পারলেই মনে হয় যেন অনেক বড় কাজ একটা সেরে ফেলেছি। আর ঘর দুয়ার গুছিয়ে রাখতে আমি ভীষণই ভালোবাসি, তবে বিবেকের জন্য আর সেটা হয়ে ওঠে না। আমি গোছাই আর বিবেক নোংরা করে, এরকম ভাবেই চলতে থাকে। এখন জানি না আর কত বছর এভাবে চালাতে হবে। আর এই তো আমি পুরো রেডিও হয়ে গেছি, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।